17 নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিট প্রত্যাশায় নতুন মুখ। আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূইয়া সমর্থকদের নিয়ে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূইয়া, যিনি স্থানীয়দের কাছে কুটি ভাই নামে পরিচিত। সোমবার রাতে শিলচর রামনগরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিটের জন্য নিজের দাবির কথা জানান। সবাই ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী শালিক আহমেদ বড়ভূইয়া। আলোচনা সভায় বক্তারা এলাকায় দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন, যার মধ্যে পরিকাঠামোগত দুর্বলতা, পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থা। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বড়ভূইয়া বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসাই আমার মূল শক্তি। বিজেপি সরকার সার্বজনীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দল যদি আমাকে সুযোগ দেয়, আমি 17 নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সমর্থকদের মধ্যে অনেকে শিক্ষার প্রসার ও যুব সমাজের উন্নয়নে গুরুত্ব আরোপ করে ইকবাল আহমেদ বড়ভূইয়াকে টিকিট প্রদানের জন্য দলের কাছে আহ্বান জানান। উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি টিকিটের জন্য একজন আগ্রহী প্রার্থী রয়েছেন। নতুন মুখের আগমনে এই ওয়ার্ডে দলীয় টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্রতর হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্না পাল, মিজাজুর রহমান লস্কর, শামীম আহমেদ, ইনজিম আহমেদ, ইমদাদ হাসান, মেহেদি আহমেদ বড়ভূইয়া, শাকিল আহমেদ বড়ভূইয়া প্রমুখ। আমি ইকবাল আহমেদ বড়ভূইয়া, পেশায় একজন আইনজীবী, শিলচর বারের, ও আমি ডিস্ট্রিক্ট লিগেল সেলের এক্সিকিউটিভ মেম্বার। যখন আমি বিজেপিতে আসি, আমার সিনিয়র লয়ার শ্রী অমরেন্দ্র পাল মহাশয়, যার হাত ধরে আমি বিজেপিতে আসি। আর যখন এই অঞ্চল কর্পোরেশনে আসবে জানি, তখন সবাই আমাকে এই অঞ্চল থেকে বলছিল যে আপনি আগামী কর্পোরেশনে দাবিদার হন, আমরা পিছনে থাকব। আর আমার সহকলিগ তথা আমার এই বিজেপি দলের যিনি গুরু, উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি কাজ করে যাও। ব্যাপক হারে এই অঞ্চলের মানুষ আমার পিছনে এসেছে, আমার ঘরে এসেছে। ওরা আহ্বান করছে যে আপনি এগিয়ে আসুন, আপনার সঙ্গে আছি। এই হিসাবে ওনারাই আজকে প্রস্তুতি নিয়েছে, আপনি বেরিয়ে আসুন। আর আমরা জনমত দিচ্ছি, ওইটা আমরা থাকবো। আপনি টিকেটের দাবিদার হন, আমরা বিজেপি দলকে সমর্থন করব। ওনারা যদি আমার পেছনে থাকে, নিশ্চয়ই উন্নয়ন করব। আগামী দিনে এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে, আমি ওনাদের কথা সরব হব, ওনাদের কথা উপরতলায় পৌঁছাবো এবং আমি নিষ্ঠার সহিত কাজ করে যাব। টিকেটের প্রত্যাশী বিজেপি দল একটা জাতীয় স্তরের দল। এই দলে নিশ্চয়ই প্রার্থী থাকবেন, কিন্তু বিজেপি দল চায় এই গ্রাউন্ড থেকে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। দলও এইভাবে বিভিন্ন সমীক্ষা চালিয়ে একজন যোগ্য ব্যক্তিকে দেয়, যেটা হোক পঞ্চায়েত লেভেল হোক আর পার্লামেন্টারি লেভেলে হোক, সব ক্ষেত্রেই বিজেপি একজন যোগ্য ব্যক্তিকে দেয়। যার দরুন আজকে বিজেপির দল এই উন্নয়নমূলক কাজ করে যেতে পারছে। বিজেপি দল নেশন ফার্স্ট, তারপরে আপনার ডেভেলপমেন্ট ও অনেস্টি। আজকে অনেস্টির ক্ষেত্রে দেখুন, এই অঞ্চলে আজকে বিজেপি সরকার থাকার কারণে কতটা ছেলে বর্তমানে মেডিকেলে অনেক আছে, পাশ করে ডাক্তারি করছেন, অনেক পড়ুয়া আছেন, ইঞ্জিনিয়ারিংতে আছে। এরা কি জন্য হয়েছে? এই অনেস্টির জন্য, এই বিজেপি সরকারের জন্য। বিজেপি সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, আর এর ফল মেধাবী যারা আছেন, প্রকৃত মানুষ আছেন, তারা সুযোগ পাচ্ছেন। এই এলাকার অনেক সমস্যা আছে, যেমন প্রথম সমস্যা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা অসুবিধা আছে। বিগত দিনে আমি এই অঞ্চলে একটা আনুয়া বিল আছে, যে আনুয়া বাঁচাও বলে কমিটি গঠন করেছিলাম। এই আনুয়া বাঁচাও কমিটি, এখানে যদি একটা সুন্দর পার্ক গঠন করা যায়, একটা ইকোলজিক্যাল পার্ক গঠন করা যায়, এখানে এই অনেক উন্নতি করা যাবে। তাছাড়া গ্রামাঞ্চলে বিজেপি সরকার অনেক রাস্তাঘাট দিচ্ছে,
এই টুপর গ্রাম, যেখানে একটা রাস্তা আজকে বিগত 50 বছর ধরে পতিত অবস্থায় ছিল, এই অঞ্চলের লোক আমার কাছে এসেছিল, উভয় পক্ষ মণিপুরী সম্প্রদায় ও মুসলিম, একটু বিবাদ ছিল যে এই রাস্তা নামাকরণ নিয়ে। আমি এই নামাকরণ ওনাদেরকে বুঝিয়েছিলাম। তারপরে আমি ড্রাফট প্রিপেয়ার করেছি। এই ড্রাফট নিয়ে আমরা মাননীয় এই বিধায়ক দীপায়ন মহাশয়ের কাছে গিয়েছিলাম, যার মারফতে চিফ মিনিস্টারের কাছে গিয়েছিল। এই রাস্তাটা হয়েছে। আমি দেখেছি যে বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়ে না, কর্ম করে দেখায়। এই জন্য আমি আরো আত্মবিশ্বাসী যে বিজেপি সরকার কাজ করবে, কাজ করে যাচ্ছে। এইটাই, আমিও যদি সুযোগ পাই সামিল হয়ে আরো কাজ করব।